হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও। এই দেখো, আমি আর আমার বৌদির বোন, মা, মায়েমা, বৌদি সবাই মিলে যাচ্ছিলাম বৌদির বাড়িতে। তাই আমি ভাবলাম কেন একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব না। এই দেখো, এটা হলো আমার স্কুলের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এবার তো তোমরা দেখতেই পাচ্ছ, টোটো করে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর লাগছে, মাঠ ঘাট সবুজে সবুজ। কিছু কিছু মাঠে দেখো সর্ষের ফুল হয়েছে, খুবই ভালো লাগছে। এই যে আমরা টোটো থেকে দেখো নেমে পড়েছি। আসলে বেশিক্ষণ লাগে না, আমাদের বাড়ি থেকে বৌদিদের বাড়ি মাত্র 15 মিনিটের ডিস্টেন্স। এই দেখো টোটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। গ্রামের পথ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। এই দেখো, এই যে আমাদের রাজাবাবু, এটা আমার দাদার কোলে চড়ে যাচ্ছে। যেহেতু রাস্তায় অনেক এমনি দেশি কুকুর থাকে, তারা কামড়ে দিতে পারে, এই কারণে দাদা কোলে নিয়ে যাচ্ছে ওকে। এই যে সবাই মিলে যাচ্ছি। এখানে তোমার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, রাস্তার সাইড দিয়ে মাঠ, দেখো মাঠের মধ্যে কি সুন্দর সর্ষের ফুল ফুটে আছে। এখন আর এদিকে সবুজ দেখা যাচ্ছে না, শুধু হলুদ আর হলুদ, যেহেতু সমস্ত সর্ষের ফুল ফুটে গেছে, এই কারণেই। ওই দেখো আমার বৌদি ঢুকে গেছে। আসলে এই রাস্তার একদম লাস্ট বাড়িটাই বৌদিদের। ওই যে এই দেখো কত ছাগল বৌদিদের বাড়িতেও আছে। ওই দেখো দেখতে পাচ্ছ, এই যে বৌদি ব্যাগ রেখে দিল। মায়েমা বাড়িতে এসে কাজ শুরু করে দিয়েছে। আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। এই যে এটা হলো ঠাম্মা। আমরা আসছি বলে এই দেখো ঠাম্মার মাছের ঝোল রান্না করা রেডি হয়ে গেছে। আর গ্রামের মানুষের মধ্যে একটা কি বলবো তোমাদের, একতা আছে। গ্রামের সবাই ঠাম্মাকে আমরা এসে দেখছিলাম হেল্প করছিল, আমরা আসবো জন্য। এই যে বুনু, এই দেখো মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে বলো। এই যে কাঠের উনুনের রান্না খাবো, এটা ভীষণ ভালো একটা ব্যাপার। এই যে আমি একটু রাজাবাবুকে আদর করে দিচ্ছিলাম। ও নতুন জায়গাতে গিয়েছে তো, ও খুব আনন্দ পেয়েছে। সবসময় ও বাড়িতে থাকে, কোথাও বেরোতে পারে না। এই যে এখানে ঠাম্মা দেখো মটরের শাক রান্না করছিল। এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি একটু বাড়ির সাইডে আশেপাশে একটু জমি মাঠ ক্ষেত দেখছিলাম। এইগুলো বৌদিদের বাড়িতেই লাগানো বেগুন গাছ, দেখো কি সুন্দর লম্বা লম্বা বেগুন হয়েছে। কত ফুল হয়েছে, প্রচুর বেগুন হয়েছে, প্রচুর বেগুন। এই দেখো আমার মা ওখানে বসে আছে, এখানে ঠাম্মা রান্না করছে, দুজনে একটু গল্প করছিল। এই যে বৌদিদের বাড়ি হচ্ছে সবে নতুন। এই দেখো এটা হলো বকফুল গাছ, এত পরিমাণে বকফুল হয় তোমাদের কি বলবো। প্রায় 12 মাসই এই গাছে বকফুল হয়। আমার বৌদিদের বাড়িতে গেলে এই বাইরে ঘুরতেই ভালো লাগে। এই দেখো বৌদি চা করে ফেলেছে, গরম গরম লাল চা, আমরা সবাই মিলে একটু খাবো।
সুন্দর হয়েছে বলো, চায়ের রঙটা খুবই ভালো লাগছে। যাই হোক, এবার ঠাকুমা শাক রান্না করে এবার মাংস হয়েছিল, মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছিল। এই দেখো, তোমরা দেখে নাও ঠাকুমা সুন্দর করে মাংসটা রান্না করছিল। সত্যি কাঠের উনুনের রান্না খেতে একটা অন্যরকমই টেস্ট। এই যে ভাত দেখো, গরম গরম ভাত হয়ে গেছে। এই যে বুনু তেজপাতা দিয়ে দিচ্ছে ফোড়নে, শুকনো লঙ্কা পড়ে গেল, জিরে পড়ে গেল, এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দিল টমেটো কুচি। আসলে যেরকমভাবে রান্না হয় সেরকমভাবেই রান্না হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিল ঠাম্মা। খুব ভালো লাগছে দেখো রংটা। এই যে ঠাকুমা এবার মাংসটা দিয়ে দিল। যাই হোক, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই যে একদিকে ঠাকুমা রান্না করছিল, অন্যদিকে দেখো আমরা বসে একটু নিজের আড্ডা মারছিলাম। ঠাম্মা খুব সুন্দর রান্না করে। এই যে এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিল। এই যে ঠাকুমা দেখো মাংস কষিয়ে আমাদেরকে আবার 3 টুকরো দিয়েও দিয়েছে খেতে। এই দেখো রান্নার মেনুগুলো লিখে নাও এবার। এখানে ছিল ডাল, মটর শাক মাছের মাথা দিয়ে, এটা একটা যাই হোক কোনো আর একটা মাছ ছিল, আলু ভাজা, আমার এখন মনে পড়ছে না। এটা ছিল মাংস, এটা পালং শাকের টক, আর এই যে ভাত। এই তো এই সমস্ত মেনুই ছিল সেদিনকার আমাদের দুপুরের মেনুতে। এই দেখো ভাত বেড়ে দিয়েছে, শসা, লেবু, ডাল, মাছ। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আবার টোটো করে এই দেখো বাড়ি চলে আসছিলাম।